হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের রান্না হচ্ছে বেগুন ভাপা। তারপর আমি সরিষা, কাজু, পেস্তা আর কাঁচামরিচ একসাথে বেটে নিচ্ছি। বেটে একটা পেস্ট করে নিচ্ছি। তো এবার আমি বেগুনগুলোকে ভালো করে জল শুকিয়ে তারপরে আমি হলুদ, লবণ দিয়ে মেখে রেখেছি। তারপরে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে আমি বেগুনগুলোকে ভেজে নেব। অনেকের দেখি যে বেগুন ভাজার সময় তেল টেনে নিয়ে যায়। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন। প্রথমে বেগুনগুলোকে একটু কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপরে ভালো করে জলটা সরিয়ে তারপর লবণ, হলুদ মানে যা যা মশলা দেওয়ার দিয়ে তারপরে আপনারা একটু বেশি তেল দেওয়ার চেষ্টা করবেন। বেশি তেলে বেগুনগুলোকে ভাজবেন, না ঢেকে, তাহলে তেল টানে না। আমার তো এরকমই মনে হয়। আমি আগে তো ঢেকে ভাজতাম, তো আমার মনে হয় তখন তেলটা বেশি টেনে নিয়ে যেত, একবারে কড়াইতে তেল থাকতোই না। তো এখন এভাবে ভাজলে তেল থাকে আমার। যাই হোক, তো কথা বলতে বলতে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। পরের বেগুনগুলো আবার ভেজে নিচ্ছি। তো তারপর আমি ওই তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তারপরে আমি দিয়ে দেবো কালিজিরা, দিয়ে আমি ওই যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে দেব লবণ, হলুদের গুঁড়া, আর একটু দেব হালকা জল, দিয়ে কষিয়ে নেব। সরিষাটা যদি পুড়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না, তিতে তিতে লাগবে। আর সরিষা বাটার সময় একটু হালকা লবণ দিয়ে নেবেন, তাহলে আর তিতো লাগবে না। আর এই যে আমি পুরো বেগুনগুলো ভেজে নিয়েছি, তারপরে এবার আমি দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার মশলাতে তেল উঠে গেছে, আর বেশি কষানো যাবে না। এবার আমি দিয়ে দেব বেগুনগুলো। সরষে বেগুনে কিন্তু ঝাল হয় না অতটা, কিন্তু যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই একটু ঝাল দিয়ে নেবেন। আর এই সরষে বেগুনটা আমার মনে হয় একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। তারপরে আমার বেগুন দিয়েও কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে নিচ্ছি। নিরামিষের দিনে এই রেসিপিটা কিন্তু মন্দ লাগবে না, খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচামরিচ, দিয়ে যেহেতু আমার ঝোলে বলক এসে গেছে, তারপরে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর আমি এখানে স্কিপ করে গেছি, এখানে আমি চিনি দিয়েছি। যারা চিনি পছন্দ করেন না তারা না দিতে পারেন, আর যারা চিনি পছন্দ করেন তারা অবশ্যই একটু হলে দেবেন। আর সেটা হয়তো পরিমাণ মতো। অনেকে মনে করে যে তরকারিতে চিনি হয়তো অনেক দেওয়া হয়, কিন্তু না, খুব সামান্য দেওয়া হয় যাতে রান্নার টেস্ট বাড়ে। তো এই যে দেখুন, আমার রান্নাটা হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আশা করি আমার রেসিপিটা দেখে সবাই একবার হলেও ট্রাই করার চেষ্টা করবেন। তো আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দেবেন, আর আমার পেজের পাশে থাকবেন। আর সবাইকে অনুরোধ করব, প্লিজ আপনারা ফলো তুলে নেন। তো প্লিজ আপনারা এসব করবেন না। যদি ফলো না দিতে চান তাহলে দেওয়ার দরকার নেই, আর ফলো দিয়ে প্লিজ তুলবেন না।